আস্তে আস্তে আমি কৌশিকের জামা খুলে দিচ্ছিলাম। এর অবস্থা দেখো, গোপু এখন প্যান্টটা খুলে দে। ইনি নিখোঁজ শালা পার্সেল এসেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে, হালকা প্রপারলি ঘুরতে না, এখন মেঘলা ওয়েদার ছিল, এখনো আছে, বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, সব বৃষ্টিটা থেমে গেছে। আর আমি যখন মেঘলা ওয়েদার ছিল গোপু আমাকে বহুতবার ডেকেছে, আমি উঠিনি কারণ আমি ঘুমোচ্ছিলাম না, প্রপারলি ঘুমোচ্ছিলাম না, কারণ আমি তার আধ ঘন্টা আগে উঠেই বাথরুম করে এসে আবার একটু শুয়েছি, ল্যাট খাচ্ছিলাম, ওই আর কি, উঠতে ইচ্ছা করছিল না। আমি গোপু বলছিল চ মেঘলা ওয়েদার একটু ঘুরতে যাবো, আর আমি বলছিলাম যে কি করব ঘুরতে গিয়ে, ঘুমের ঘরে এরকমই করছিলাম। সো তার জন্য এখন বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি একটু অ্যাপোলো ফার্মেসিতে আমার ফেসের যেই জিনিসগুলো আমি ইউজ করি, মানে কী বলে এটাকে, ডেলি ইউজে, সেগুলো আমার লাগবে, ক্লিনজার, তারপরে ময়শ্চারাইজার, সো ওগুলোই নিতে যাচ্ছি। তা ঘোরাও হয়ে যাবে আর এক হাতে কাজও হয়ে যাবে। তো চলো যাই কিনি, তারপর একটু ঘুরি, দিয়ে বাড়ি যাই। এখন এই ছেমড়ি পচার পার্সেল এসছে, ঠিক আছে, সেই জন্য খুশিতে লাফাচ্ছে। টাকাটা আমার গেছে, কিন্তু আনন্দটা এর হচ্ছে। এবার কি করবি বলতো, পিঠটা পাড়িয়ে দিবি আরামসে। ঠিক আছে, সমস্যা নেই। খুব মজা বল, খুব মজা। ওই ওয়াইন কালারটাই এসছে, এটা দেখেছিলাম। এই কালারটা মানাবে ওর গায়ে? দেখবো আমি, অ্যানালাইসিস করব। কত খেলা বুঝি। হ্যাঁ মানিয়ে যাবে। পরে দেখ, পরে দেখ হাতের মধ্যে নিয়ে বদরটা কেমন লাগছে, পরে দেখ। ভালো লাগে না দাদা এগুলো। আবার সেই ছেলেদের কোথায় মা? এই যে সকাল সকাল এত জামা ছড়িয়ে বসেছে। আচ্ছা একটা কথা বলবো, তোর এত জামা, তাও তুই বলিস আমার জামা নেই। নেই তো, এটা কি এগুলো? এই কটা আমার ওয়ান পিস, এই কটা টপ, আর এই কটা চুড়িদার শাড়ি। এই আলমারিটা এখনো খুলিসনি? ওগুলো তো নরমাল ওয়্যার, মানে সব সময়। আচ্ছা, তারপর তোর যা জামা আছে এই গোটা পাড়া পরে শেষ করতে পারবে না। হ্যাঁ কত রে, বাড়িতে আছে। শালা আবার বলে আমার জামা নেই। ফেলে তো দিলাম, সব গুছাবো কি করে বুঝতে পারছি না। ওয়াও বুনু, আমি পারবো না হেল্প করতে। বুনু হ্যাঁ। এত জামা তাও বলে জামা নেই। ওকে তুই মারবি না আমি? মারার দরকার নেই, একবারে ফেলে দিয়ে আই। আর তুই এই বইয়ের পড়া মুখস্থ কতদিন ধরে করবি? একটা বই একদিন করে মুখস্থ করে ফেলবে তা না। তুই কর দাদা, তুই করাই। আচ্ছা তুই গোছা, আমি কাজ করি গা, ঠিক আছে? টাটা। এখন আমার লাঞ্চ হয়ে গেছে, আর আমি হচ্ছি বারবি ফ্যান ছোটবেলা থেকে, তাই বারবি চালিয়েছি। আর বুনুর হাতে দেখা দেখা, বুনুর হাতে হচ্ছে তেঁতুল মাখা। বাড়িতে মা ডাল করবে বলে তেঁতুল ধুয়ে রেখেছিল, ডাল ডাল এবার ডাল, আমের ডাল করেছে, তেঁতুলটা শুকাতে রেখেছিল বাটি করে। আমি দেখেছি রান্নাঘরে গিয়ে, আমি বলছি কাকিমা খাবো, বললো খা। দিয়ে লঙ্কা তেল সব দিয়ে মাখিয়ে এখন আমরা বসে বসে খাচ্ছি আর বারবি দেখছি। ইয়ে খুব সুন্দর ভাইব এটার। ঠিক আছে, এখন তো আর কোনো কাজ নেই, এখন আমরা ভিডিও করবো, এটা খাওয়া হয়ে গেলে। তারপরে হচ্ছে আমার যোগা আছে, তারপরে আমি বেরোবো, তো দেখা হচ্ছে পরে। এখন আমি রেডি হয়ে গেছি, রিলস বানাচ্ছি, আর আমার তেঁতুল খাওয়া কমপ্লিট। বুনু আর আমি মিলে সবার করে দিয়েছি, বাট আমাদের ওইটুকুতে হচ্ছিল না, আমাদের মনে হচ্ছিল আরও পেলে ভালো হতো। সবাই সবাই এটাকে, এই লোকটাকে চিনে রাখো, ইনি নিখোঁজ। যদি খোঁজ দিতে পারো 500 টাকা দেবো। ওকে, যাই হোক, আমরা এখন রিলস করছি, রিলস করা হলে আমার যোগা হচ্ছে। আমরা এখন রিলস করছি, আর রিলস করে শ্রেয়া যোগা করবে, আর আমি শুয়ে শুয়ে ল্যাদ খাবো। তো যদি ল্যাদ খাও তোমরা দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো রিলস করি। আরে একটা রিলসে ফানি রিলস করে এদের হাসি দেখো। হ্যাঁ এ তো পুরো লুটিয়ে পুটিয়ে খাচ্ছে, আর এর অবস্থা দেখো। আমার ঠিক ওই যে ভুলভুলে জিতে দিবি না, এটাই মনে হলো আমার নিজে। আমি ক্যামেরা করতে গিয়ে আমরা সবাই বসে বসে ল্যাদ খাই, সেরকমই বিপুল দাও ল্যাদ খাই, বাট আসতে চায় না আমাদের বাড়ি। জোর করে আজকে টেনে টুনে নিয়ে আসা হয়েছে, তাই তো? মানে ব্ল্যাকমেল করে লিটারালি, যে কথা বলবো না, করবো না, করবো না। কদিন ধরে বলছিস আসবি,
বিগত 15 দিন অনেক ধরে প্রায়। হয়েছে আসবো। কদিন না, ওটা 15 দিন, প্রায় 1 মাস হয়ে 15 গেছে। দিন হয়ে গেছে? অবশ্যই। ও কদিন ধরে, কদিনটা আবার কি, কদিন তো 2-3 দিনকে বলে। মে মাসের প্রায় সেই লাস্ট কবে মাঝামাঝি দিক এসেছে, দিয়ে তো তার মনে মধ্যে করছিস। এখনো আসেনি। সে কবে থেকে বলছে আসতে আসতে, আসেই না আসেই না। ও দেখো নিজেই মুখে বলছে ল্যাদ খাচ্ছে। সত্যি খুব ল্যাদ খাচ্ছে এই কদিন ধরে। ঘুম থেকে ল্যাদি ঘুমই আসা, ভাঙছে না। ল্যাদি হ্যাঁ, বসা। ঘুমই ভাঙছে না। এখন আমরা রেডি হবো, দিয়ে বেরোবো, কারণ আমার খুব খিদে পেয়েছে, আমি কিছু খাবো তার আগে। আর এখন বাড়িতে না পেলে বাইরে গিয়ে খাবো, বাট খাবো, খিদে পেয়েছে। এই দেখ কি বলছিলি আর একবার বল একটু। গপুর বাড়িতে আজকে আমি আসছি, মেনে করে কত বছর হবে গপু? ক বছর? ওই তো ধর 21 থেকে 5 বছর। 5 বছর। জীবনে প্রথমবার আজকের ডেটটা আমি লিখে রাখবো। 26শে মে 26শে মে 2026 প্রথমবার আমি গপু আমাকে ফর্মালিটি ভাবে এরকম ফর্মাল ভাবে খেতে দিল। তাও আমার জন্য দেয়নি, বিপুল এসছে তাই। থ্যাংক ইউ বল ওকে। আমি যদি একা থাকতাম দিত না। তোকে ওকে তো ওকে তো বিপুল দা বি লাইক চলা যা বসরি। তাদেরকে পড়ে যাবে। কেন? আমি এটা খাবো। যদি আমি একা থাকতাম সবাই মিলে আমরা একসাথেই খেতাম। প্রথম আমাকে ব্রিজিকা প্লেট আবার গপু চামচ দিয়েছে। ভাগ্যর ব্যাপার। নাইস। খা খা। ফোনে কথা বলছি ভাই, একটু চুপ কর, ফোনে কথা বলছি। আমার গানটা কি খুব আছে? খুবই ওকে, সো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সেন্ট্রাম, ওখানে গিয়ে দেখা হচ্ছে, নাহলে গাড়ি থেকে আবার ফেলে দেবে বাবা আমার। এমনিতেই নাচ করছিস। In the stars tonight, so watch me bring the fire. বিপুল দেখে দেখো, হেলমেটটা এতক্ষণ হাতে ধরেছিলাম, ঠিক আছে, যেই হাতে দিয়েছি মাথায় নিয়ে পিকের মতো ঘুরে বেড়াচ্ছে। এই বিপুল দা, বিছড়া হুয়া সাথী। আমি বললাম ভিডিওতে যে এতক্ষণ হাতে দিয়েছিলাম, ঠিক আছে, বাট যেই আমি এটা যেই দিয়েছে কৌশিকী, মাথায় পিকের মতো দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা পরে হলো সেফটি। কিসের সেফটি? এখানে এসে তোমাকে কে মারবে বলো? এমনি বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকালে বাজে, এটা আটকাবে তো। বললো তো আটকাবে। দোকানদার এইভাবেই ঠকায়। বলে যে আটকাবে। ঠিক আছে, ফালতু ব্লগ করছিস। আমি এরকমই ব্লগ করি। ব্লগে ইন্টারেস্টিং কিছু করতে হবে, বুঝলি তো? ইন্টারেস্টিং, চলো তাহলে এই তোমাকে। যেমন গপু এখন প্যান্টটা খুলেছে, মানে ক্লিক কিছু তো ক্লিক করতে হবে, বুঝলি তো? আমি বলি শোনো, তোমাকে নিয়ে যাই, ওই গাড়িতে যাবে, আমি ফেলে দেবো তোমার। ইন্টারেস্টিং এটা মরে যাবো। ইন্টারেস্টিং। এই লাস্ট ব্লগ আমার সঙ্গে, তাহলে এরপরে এবার তারপরে গোপুর তুমি প্যান্টটা আগে খোলো, গপু সরবদারটা খোলো আগে। ও দেখো গান করতে সেটা না না, এই কুকুরগুলো ভয় পেয়ে থাকে, জল দেয় না, জানো এখানে কেউ কুকুরগুলোকে। একদিনকে বিস্কুট দিচ্ছি, বেচারা লালা দিয়ে ভেজানোর চেষ্টা করছে, পাচ্ছে না, সে আবার মানে কাপে করে জল দিলাম, তারপর জল খেয়ে দিয়ে কিচ্ছু না, আমাকে দেখা যাচ্ছে রে, আমাকে দেখা যাচ্ছে না। জল তারপরে আমরা একটা ছবি তুলবো না? তোলো। এরকম করে হাসলো মেয়েটা, ঠিক আছে? তারপর ছেলেটা ঢুকলো, এরকম করে ফোন নিয়ে এরকম বসলো, দিয়ে মেয়েটা হাই, হ্যাঁ হাই হাই, দেখছেন রাত 3টে, মেয়েটা সব ছেড়ে ফেলেছে, ছেড়ে ওর বসে আছে, ছেলেটা সামনে বসে ছয়। আরে ওটা তো দিন। পেটে ব্যথা করছে, আমি এত হেসেছি, এতক্ষণ ধরে বহুত হেসেছি, এত হাসি ধারণার বাইরে। কৌশিকী বলছে যে বাড়ি যাবো, দিয়ে গোপু বলছে কেন? বলছে আরে বলিস না, আজকে আমার খুব কোমরে ব্যথা। গোপু শুনেছে গোপনে ব্যথা, ওই গোপন নিয়ে হাসতে হাসতে আমি কৌশিকীর জামা খুলে দিচ্ছিলাম। আরে সত্যি সত্যি মুতবো লাগে। এখানে একটা কন্টেন্ট হবে যেটা বিপুল দা করবে, ইনস্ট্যান্ট কন্টেন্ট ভাবা হয়েছে এখানে, দেন আমরা করব, দেখা যাক কি হয় কন্টেন্টের।
মানে কি বলো ওটাকে, এরা এখন তিনজন, একজন পান, একজন জল আর একজন নুনু নিয়ে, না সরি মুদ ওরকম করে হাতে নেবে দিয়ে হাত ধুচ্ছে দিয়ে বলতে বলতে যাচ্ছে। আমি করলে ওর কন্টেন্ট ঘুম উঠবে। হ্যাঁ ভাই এটা করতে হয়, তুই এরকম মুখছিস ঠিক আছে, আর একটা ছবির প্রিন্ট আউট করে আন, তুই মুখছিস আর ওই আরে কি নাম ওর, কি নাম আমি কি জানি। আমাদের দুটো ভিডিও করা কমপ্লিট, দেন এখন আমরা আরে আসতে, তারপরে আমরা এখন বাড়ি যাব। বিপুলদা এখনো বলছে ভিডিও করবে, আমি জানি না আর কি করবে, কন্টেন্ট দেখা করে দেবো মানে করে দেবো। ভিডিও করতে ভালোই লাগে, অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে এখন আমরা বাড়ি যাব। কোকো হচ্ছে একটা দুষ্টু ছেলে, কোকো সবসময় দুষ্টুমি করে, এদিকে দেখাও এদিকে দেখাও, তাকাও ও কোকো দেখো 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 আমায় শুধু স্ক্যানই করে। উরি বাবারে, পদদুলি চলে যায়। হ্যাঁ দাদা ভাইয়ের সাথেই তো খেলবি, আমার সাথে খেলে কেউ। ওকে সো সরি, আসলে বিপুলদা বাড়ি চলে গেছিলো আর তখন আমি ফুটেজ নিতে ভুলে গেছি, এমনি টাটা করে দিয়েছি। আর তারপর আমরা বাড়ি এসে ডিনার করে এখন আমি শুয়েও পড়েছি, বেডে আছি আমি। এখন একটু বই পড়বো আধ ঘন্টা, দেন ঘুমিয়ে পড়বো। এখন কটা বাজে গপু, কটা বাজে? 12:17। এখন বাজে 12:17, 1টার মধ্যে ঘুমিয়ে পড়বো। খুব ঘুম পেয়ে গেছে, বাট এখন আমি ঘুমোতে চাইছি না, একটু পর ঘুমাবো। সো আজকের মতো ভ্লগ এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।